দেখুন। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, সব মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি। আমার এই যে নিচে মেয়েটার ছবিটা দেখছেন, এই মেয়েটি হলো বাপের অবাধ্য মেয়ে। এই মেয়েটা বুঝলো না বাবা মায়ের দুঃখ সুখ। এই মেয়েটি এক ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। তে এখন এই মেয়েটা পালিয়ে গেছে, ছেলেটা তার যোগ্য কিনা সেটাও বোঝাবুঝি নেই। তার বাপ কত কষ্ট করে মানুষ করলো, তার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো। বাবা মায়ের অবাধ্য মেয়ে, তাতে ওর বাবা ওর মায়ের কোনো মনে করেন যে মান সম্মান থাকলো না থাকবে কি না, এগুলো কিচ্ছু বুঝলো না। মনে করেন পছন্দ লাগছে, ভালো লাগছে, ওকে নিয়ে পালিয়ে চলে গেছে। এখন পালায় যাওয়ার পরে বেহাইয়া মেয়ে কত খারাপ। আবার মনে করেন যে মোবাইলে পিক ছাড়ছে। তারপরেও আরেকটা কথা বলি, আপনারা যে পালিয়ে যায় বিয়ে করতেছেন, তাতে মনে করেন খুব ভালো, কখনো না। আমরা শুধু গার্জেনরা এটা মনে করবো না, আমি এটাই মনে করি যে আপনার যখন ছেলে কিংবা মেয়ে হবে, তাদেরকে আপনারা যদি ব্যারিস্টারও বানান, জজ, উকিল, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো বানাও, কোনো লাভ নেই। কারণ কেন দেখবেন আবার ওই মেয়েটা কারোর সাথে একটু কথা কাটাকাটি হলে বলবে কি, তোর মা তো পালা হনে পাতা তোর ছিল, তোর মা ভালো করে বেহাত বসিবা পাইছিল, 10-এর সামনে বসিবা পারে নাই, ভালো মতো তোর মার বিয়া হয়ে যায়, অধিবাসী হয়ে যায়, ইটা হয়ে যায়, মোহর হয়ে যায়। এইটা মনে মনেন দেয় এইসব কথাবার্তা তাদের কি মনে থাকে, তারা কি এগুলো মনে করে যে আমাদের ভবিষ্যৎ কি আছে। এখন আপনার একটা মেয়ে হলো, আপনার মেয়ে দেখতে আসলো, বলবে ওর মারে তো বিয়া হয়েছে, ইয়া করে পালা, এখানে তার ছোঁয়াটা আর কত ভালো হবে। তো হ্যাঁ, মেয়েটা ডাক্তার নেই, কিন্তু ডাক্তার নেই এটা কি কথা শুনবে? তো এইটা কথা শুনবে না, আর মার পালায় বিয়া হচ্ছিল, কথা ওইটাই ঘষাঘষি করিবে। কিন্তু কখনোই মনে করেন যে বলবে না যে ভালো ফ্যামিলির ছেলে কিংবা ভালো ফ্যামিলির মেয়ে। যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ম্যাজিস্ট্রেট বানাও, লাভ নাই। কিন্তু ওই দেখবেন ঘুরে ঘাড়ে আবার ওইটাই বলবে যে তোর বাপ মারা তো পালাখানে বিয়ে হয়েছিল। কথাটা এইটাই।